এনপিসিআই এর নতুন নিয়ম আসার পরেই কিন্তু সমস্ত কোম্পানি তাদের ক্যাশ উইথড্রলের ক্ষেত্রে 2FA কিন্তু জারি করে দিয়েছে। অর্থাৎ যেখানে আগে 2FA করলে আমরা সকালে যখন ফার্স্ট টাইম ক্যাশ উইথড্রল করতাম তখন একবার কিন্তু রিটেলারের হাতের ফিঙ্গার দিলে সারাদিন পর্যন্ত কিন্তু সেই রিটেলারকে আর ফিঙ্গার দিতে হতো না, কাস্টমার আসতো এবং তাদের টাকা কিন্তু আমরা সহজে উইথড্রল করে দিয়ে দিতাম। তবে এনপিসিআই নতুন গাইডলাইন আসার পরে কিন্তু সমস্ত কোম্পানিতে ক্যাশ উইথড্রলের নিয়ম চেঞ্জ হয়েছে। তো চলুন ইজিপে আইডিতে কিভাবে আপনারা সহজে এই মুহূর্তে দাঁড়িয়ে ক্যাশ উইথড্রল করবেন সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। আর যদি এখনো পর্যন্ত ইজিপে নতুন ভার্সন ডাউনলোড করেননি সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে কিন্তু সহজে আপনারা অ্যাপটা আপডেট করে নেবেন এবং সেখানে কিন্তু সম্পূর্ণ রকম চেঞ্জেস দেখতে পারবেন। এছাড়াও ইজিপে আইডির ভেতরে কিছু কিছু পরিবর্তন এসছে এবং কিছু কিছু জিনিসের ট্রানজ্যাকশানে ভয়েস দিয়েছে যেগুলো কিন্তু কিছুটা ইউনিক করে তুলেছে ইজিপে আইডিকে। তো চলুন আমরা ইজিপে অ্যাপটা ওপেন করে নিই। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ইজিপে আইডিটা ওপেন করে নিয়েছি এবং দিনের ফার্স্ট টাইম যার নামে আইডি তাকে তো ফিঙ্গার প্রথমে দিয়ে তার এইপিএসকে অন করতেই হবে, কিন্তু প্রত্যেক ট্রানজ্যাকশানে যেরকম কাস্টমার তাদের ফিঙ্গার দেয় সেক্ষেত্রে কিন্তু রিটেলারকেও তাদের ফিঙ্গার দিতে হবে। তো চলুন দেখুন ইজিপে অ্যাপ ওপেন করার পরে এখানে আমরা বিসি ব্যাংকিং অপশানের মধ্যে কিন্তু চলে গেলাম। বিসি ব্যাংকিং অপশানে যাওয়ার পরে জাস্ট আমরা আধার উইথড্রল অপশানের উপরে ক্লিক করব। আধার উইথড্রল অপশানে ক্লিক করার পরে এনএসডিএল ব্যাংকে ক্লিক করে দিলাম। এনএসডিএল ব্যাংকে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন নতুন আপডেটে কিন্তু ইজিপে তার সার্ভিসগুলোকে আপডেট করেছে, নতুন রকম কিন্তু লোগো ডিজাইন করেছে। দেখুন এখানে ক্যাশ উইথড্রল, ব্যালেন্স ইনকোয়ারি, আধার পে, মিনি স্টেটমেন্ট চারটে পার্টিশনে কিন্তু ভাগ করে দিয়েছে। তো এখান থেকে আমরা ক্যাশ উইথড্রলের উপরে ক্লিক করব। ক্যাশ উইথড্রলে ক্লিক করার সাথে সাথে যদি দিনের ফার্স্ট টাইম হয় সেক্ষেত্রে কিন্তু যার নামে আইডি সেই এজেন্টকে কিন্তু তার হাতের ফিঙ্গার দিয়ে অনবোর্ডিং করে নিতে হবে। তো এটা আমরা 2FA কমপ্লিট করে নিয়েছি। এবার যখন ক্যাশ উইথড্রল করবেন এখানে কিন্তু এবার কাস্টমারের যেরকম আধার নাম্বার আমরা আগে বসাতাম সেরকম বসাবেন। এখান থেকে ব্যাংক সিলেক্ট করবেন, কাস্টমারের ফোন নাম্বার দেবেন, অ্যামাউন্ট বসাবেন এবং এখান থেকে সিলেক্ট ডিভাইস করে রিটেলার ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিয়েছে রিটেলার ফিঙ্গারপ্রিন্ট, মানে যার নামে আইডি, যে এজেন্টের নামে আইডি সেই এজেন্ট বা রিটেলারকে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট মেশিনে তার আঙুল রাখতে হবে। চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি এটা একটু করে দেখি, আমরা সমস্ত এই ডিটেলসগুলো পূরণ করে নিই। তো দেখতেই পাচ্ছেন সমস্ত ডিটেলস কিন্তু আমরা পূর্ণ করে নিয়েছি। এরপরে দেখুন রিটেলার ফিঙ্গার বলে অপশন আছে, এটাতে জাস্ট ক্লিক করব। তো এখানে রিটেলার ফিঙ্গার বলে যে অপশনটা আছে এটাতে ক্লিক করলেই দেখুন এটা ভয়েসে কিন্তু অটোমেটিক বলে দিচ্ছে, যেটা নিচে কিন্তু লেখাও আছে। দেখুন ভয়েসে বলবে कृपया रिटेलर अपना अंगूठा स्कैन करें। দেখুন এখানে কিন্তু লাইট জ্বলে গেছে। তো রিটেলার মানে আমি নিজে আমার স্ক্যান করে নিলাম যেহেতু আমার নামে আইডিটা। দেখুন স্ক্যান কিন্তু হয়ে গেল এবং সাথে সাথে নিচের দিকে তাকালে কাস্টমার ফিঙ্গার বলে চলে এসছে এবং এখানে দেখুন একটা 3 মিনিটের কিন্তু টাইমিং দিয়ে দিয়েছে। এই যে 3 মিনিটের টাইমিং এটাই কিন্তু বলা হয়েছিল পার ট্রানজ্যাকশানে কিন্তু 3 মিনিটের টাইম পাবেন। অর্থাৎ রিটেলার যখন ফিঙ্গার দেবে তার 3 মিনিট পর্যন্ত কিন্তু তার ফিঙ্গারের ভ্যালিডিটি থাকবে। এই 3 মিনিটের মধ্যে কাস্টমারকে আঙুল দিতে হবে, আঙুল দিয়ে কিন্তু তার টাকা উইথড্রল করতে হবে। এখানে কিন্তু খুব ভালোভাবে টাইমিংও শো করছে, অন্যান্য অ্যাপে কিন্তু টাইমিং শো করছে না। এছাড়াও এখানে দেখুন যে ভয়েস অ্যালার্টের সিস্টেমটা দিয়েছে এটা কিন্তু ইজিপেতে আমার সম্পূর্ণ ইউনিক লেগেছে এবং খুব ভালো একটা সার্ভিস কিন্তু লেগেছে। দেখুন এখানে কাস্টমারের ফিঙ্গারে জাস্ট আমরা যখনই ক্লিক করব সেক্ষেত্রেও কিন্তু এখানে কাস্টমারের ফিঙ্গার দেওয়ার কথাটাও কিন্তু বলে দেবে। দেখুন আমরা ক্লিক করলাম, कृपया ग्राहक अपना अंगूठा स्कैन करें। কিভাবে কিন্তু টাকা উইথড্রল হচ্ছে। তবে প্রসেসটা কি আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে কিভাবে আপনারা এই প্রসেসটা কিন্তু কমপ্লিট করবেন এবং ইজিপে অ্যাপের ভেতরে এটাই কিন্তু সুবিধা লাগলো যে এখানে কিন্তু ভয়েসে বলে দিচ্ছে। এছাড়াও ক্যাশ উইথড্রল করার পরেও কিন্তু ভয়েসে এখানে বলে দেয়। এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ অন্যান্য পোর্টালে আপনাদেরকে চার্জ দিয়ে করতে হয়, যেটা ইজিপেতে কিন্তু সম্পূর্ণ ফ্রি। তো এই ছিল বিষয়। ইজিপে রিটেলার আইডি যদি আপনারা নিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের লিঙ্ক পেয়ে যাবেন এবং সেখান থেকে কিন্তু আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে ইজিপে আইডি নিয়ে নিতে পারেন। এইভাবে সহজে কিন্তু আপনারা ট্রানজ্যাকশন করতে পারেন ইজিপেতে এবং ভয়েস অ্যালার্ট সম্পূর্ণ ফ্রিতে কিন্তু উপভোগ করতে পারেন। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই, পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।